এই ওষুধ পালাসকে ভাই কে আছেন ধরেন। এই তুই ওষুধ পালাইতেছিস কে? ভাই আমার মায়ের অপারেশন করতে হবে, মেডিকেলে ভর্তি, এই ওষুধটির খুব প্রয়োজন। এই তোর মার অপারেশন করা লাগবে দেখে টাকা না দে তুই পালাবি? রুবেল থামো, বিষয়টা আমি দেখতেছি। আপনি দেখতেছেন মানে ও ওষুধের টাকা না দে বলাই যাইতেছে, ওরা আমি বান্ধিমু। এই তোমার মার কি হয়েছে? ভাই আমার মা হাসপাতালে ভর্তি, অপারেশনের সমস্ত টাকা জোগাড় হয়েছে, কিন্তু এই ওষুধের টাকাটা শর্ট পড়ছে। ভাই অনেক দোকানে গেছি কিন্তু কেউ আমার এই ওষুধগুলো বাকি দিল না, আর এই ওষুধ ছাড়া আমার মায়ের অপারেশন হবে না। তাই আমি বাধ্য হয়ে এই ওষুধগুলো নিয়ে দৌড় দিছিলাম। ভাই ভাই আমার এই ওষুধগুলো দেন, অপারেশনটা শেষ হোক, আমি টাকাগুলো ভাই দিয়ে যাবো। ঠিক আছে, তুমি ওষুধটা নিয়ে যাও, টাকাটা পরে দিয়ে যাই। কি শুরু করলেন আপনি? যে আসে তারে বাকিতে ওষুধ দিয়ে দেন, এভাবে চলতে থাকলে তো এই দোকান বেচা 2 দিন পর আপনার ভাগা লাগবো। রুবেল তুমি বুঝবা না, মানুষের উপকার করলে যে কতটুকু তৃপ্তি পাওয়া যায় সেটা আমি জানি। তাও সবই বুঝছি, আপনার দোকান আপনি যেমনি খুশি এমনি চালান, গাই আর আমার ভালো লাগে না। ভিতরে বসেন ভাই, এই যে আপনার চালান। ভাই বেতন হয় নাই তো, স্যালাইনের টাকাটা 2 দিন পর দিয়ে যাই। ওই মি আপনার কি পাইছেন? কাস্টমার যে হ্যাঁ সকাল থেকে খালি খালি বাকি বাকি বাকি, এভাবে থাকলে আমার মহাজন দোকান চালাবো কেমনে? ভাই বাচ্চারা খুব অসুস্থ, এই জন্য বাকির জন্য আসছি, নইলে আসতাম না। ওই মিয়া আপনি বেতন পান নাই দিকে আমার মহাজন কি করবো? সবার দায়িত্ব কি আমার মহাজন নিছে নাকি? এই রুবেল চুপ থাক, স্যালাইন নিয়ে যান ভাই আপনি। কি শুরু করছেন আপনি? এই যে খাতাটা 2026 সালে শুরু করছি, বাকি দিনে দিতে আপনি খাতাটা পুরো ফেলাইছেন। এদিকে পাওনাদার আইসা আমার লোক ক্যাট করে, আপনি তো দোকানে থাকেন না ঠিক মতো, এদিকে দোকানে মাল শেষ হয়ে যাইতেছে, এখনো চুপ করে রয়েছেন আপনি। আমি একজন কর্মচারী, আপনার এত কথা কই, আপনি ভিতরে কি একটু রাগও নাই? রুবেল রাগ আমারও আছে, রাগ তো আমি অনেক আগেই মাটি দিয়ে দিছি। শোনো রুবেল, একটা সময় আমার বাবা চরম অসুস্থ ছিল, 100 টাকা দিয়ে যে ওষুধ কিনবো সেই টাকাটাও আমার কাছে ছিল না। সময় মতো ওষুধ না দেওয়ার কারণে আমার আব্বা মারা যায়। সময় মতো ওষুধটা দিতে পারলে আল্লাহ তাকে বাঁচাইয়া রাখতে পারে। আর এই জন্যই কেউ এসে যখন বলে তার মা অসুস্থ, তার সন্তান অসুস্থ, তখন আমি নিজের আর স্থির রাখতে পারি না। বুঝতে পারলাম আপনার বিষয়টা, এই জন্য আপনি মানুষের বিপদে পাশে থাকেন। কাকা আমার ঘর ভাড়া দেন। বাঁচতে আজকে তো টাকা নাই, বেচা কিনেও নাই, তোমার বাপের পাওনা টাকাটা আর ওই ঘর ভাড়াটা একসাথে মিলে 15 দিন পরে দিয়া দিমুনি। পাওনা 1 লাখ টাকা আর ঘর ভাড়া 5,000 টাকা, সব মিলে 1,05,000 টাকা আজকে দিবেন। ওই মিয়া আপনি তো চেতেন কে? ভাই বলছে না 15 দিন পরে আপনার টাকা দিয়ে দিব। হেই মিয়া চেতবো না মানে? 1 লাখ টাকা নিছে 1 মাস ধরে, এই মাসের ঘর ভাড়া দেন 5,000 টাকা, চেতবো না কিছু মাঝে কালকের মধ্যে যদি টাকা না দেন আমি দোকানের মাল সামনে পয়সা টাকা নিয়ে নেবো। এই হলো আমার সব কথা। ভাই ওই দিন যে মায়ের জন্য ওষুধ নিয়েছিলাম না, ওই যে 1600 টাকা। ভাই আপনার মার কি অবস্থা? ভাই আমার মা মারা গেছে। ভাই এই লোকটা চিল্লাচিল্লি করতেছে কেন? ভাই উনি হচ্ছে আমাদের ঘর মালিকের পোলা, আর ওনার বাপের কাছ থেকে আপনার মহাজন 1 লক্ষ টাকা আনছিল, কিন্তু দেখেন উনি মানুষকে বাকি দিতে দিতে এই দোকানের অবস্থা তেমন ভালো না, সময় মতো টাকা দিতে পারে নাই দেখা উনি এখন ঘর তালা মারার হুমকি দিচ্ছে। ভাই আমি তো এই টাকা দিয়ে আমার মায়ের বাঁচাইতে পারি নাই, আপনার মহাজন তো আমার নাচি না এতগুলো টাকার ওষুধ বাকিতে দিছিল, তাই এই টাকাটা দিয়ে আমি আপনার মহাজনের বিপদে পাশে থাকতেছে। কি বলছেন ভাই? এতগুলা টাকা আপনি আমার মহাজনকে দিয়ে দিবেন? ভাই আপাতত এই টাকাটা নিয়ে ওনার ঋণটা শেষ করেন। ভাই এতগুলা টাকা আপনি দিলেন, আজকে বুঝলাম যে মানুষের বিপদে পাশে থাকে তার পাশে আল্লাহ থাকেন। কি বুঝলা রুবেল? যে মানুষের বিপদে পাশে থাকে আল্লাহ তারে কোনোদিন অসম্মানিত করে না।